শতাব্দীর নতুন ভূরাজনৈতিক কেন্দ্র এখন কোথায় আমরা জানি? তেল নয়, ভূখণ্ড নয়, বরং এমন কিছু ধাতু যেগুলোর নাম আমরা অনেকেই ঠিকমতো জানিও না। ডিসপ্রোসিয়াম, নিউডিসিয়াম এবং টারবিয়াম, এই বিরল মাটির উপাদানগুলি আজকের প্রযুক্তি নির্ভর বিশ্বের অপরিহার্য শক্তি। আমাদের হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রনিক গাড়ি, এমনকি আধুনিক যুদ্ধাস্ত্র, সবকিছুর ভেতরে রয়েছে এই উপাদানগুলোর ব্যবহার। ফলে এগুলোর উপর নিয়ন্ত্রণ মানেই ভবিষ্যৎ অর্থনীতি এবং সামরিক শক্তির উপর নিয়ন্ত্রণ। এখানেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের নতুন প্রতিযোগিতা। গত 40 বছরে চীন শুধু পরিকল্পিতভাবে শুধু খনি নয়, বরং রেয়ার আর্থ প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উপর আধিপত্য গড়ে তুলেছে। আজ বিশ্বের 90% বেশি প্রক্রিয়াজাতকরণ তাদের নিয়ন্ত্রণে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন এই খাতকে অবহেলা করেছে, উৎপাদন আউটসোর্সিং করেছে, ফলে সক্ষমতা হারিয়েছে এই রেয়ার আর্থ উৎপাদনে। কিন্তু 2025 সালে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তাদের জন্য একটি বিরাট ধাক্কা দেয়। মাত্র 1 মাসে রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি প্রায় 93% কমে যাওয়া দেখিয়ে দিয়েছে আধুনিক শিল্প ব্যবস্থা কতটা ভঙ্গুর। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এখন তারা শূন্য থেকে একটি সম্পূর্ণ সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। সরকারি বিনিয়োগ, বেসরকারি উদ্যোগ সব মিলিয়ে দ্রুত পুনর্গঠনের চেষ্টা করছে। তবে প্রশ্নটা রয়ে যায়, চীন যেখানে 40 বছর সময় নিয়েছে এই রেয়ার আর্থ কালেকশন বা প্রসেস করার জন্য, সেখানে যুক্তরাষ্ট্র কি 5 বছর বা 10 বছরের ব্যবধানে তা করতে পারবে? এখন এই প্রশ্নের উত্তর শুধু অর্থনীতি নয়, এটি নির্ধারণ করবে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি। কারণ রেয়ার আর্থ এখন আর শুধু শিল্প উৎপাদন নয়, এগুলো কৌশলগত অস্ত্র। এবং এই নতুন যুগে যুদ্ধ হবে সরাসরি নয়, বরং প্রযুক্তি, সরবরাহ শৃঙ্খলা এবং সম্পদের নিয়ন্ত্রণের মাধ্যমে। বাংলাদেশ মতো দেশের জন্য এখানে একটি বড় শিক্ষা রয়েছে। একক নির্ভরতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতের জন্য দরকার বহুমুখী অংশীদারিত্ব এবং কৌশলগত স্বনির্ভরতা। কারণ বিশ্ব বদলাচ্ছে, আর এই বদলের কেন্দ্রে রয়েছে এমন কিছু উপাদান যেগুলো সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, অথচ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি।